আরে ভাই 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যদি রাশেদ খান 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার না হতো, যদি আমরা আপোষহীন ভূমিকা না রাখতাম, আজকে তোমরা কি অভ্যুত্থান নেতা হইতে পারতা? তোমাদের মাথায় রাখতে হবে যে 36 দিনের আন্দোলন এটা হঠাৎ করে আসে নাই। আজকে যদি সরকারের পতন না হইতো তাহলে নুরুল হক নূরের কি হইতো, অন্যান্য নেতাদের কি হইতো? এখন এই যে সমস্যাটা হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দর চরিত্র হরণ করা, যে তাদের কোনো ভূমিকা নাই, 17 বছর ধরে তারা কিচ্ছু করতে পারে নাই, আমরাই সব করেছি। দেখেন, যখন পুলিশের হেফাজতে 6 জন ছাত্রকে রাখলো, সেখানে একজন নারী শিক্ষার্থী ছিলেন, আমরা ভূমিকা রাখি নাই, প্রতিবাদ করি নাই। আমাদের কাছে তখন মনে হয়েছে যে কোনো মূল্যে তাদেরকে মুক্ত করতে হবে। আমাদের একটা ইতিহাস আপনাকে বলি। দেখেন, যখন সমস্ত আন্দোলন বন্ধ হয়ে গেছে, জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু জেলে, তখন কিন্তু আবার এই যে পেশাজীবীরা, বিশেষ করে আইনজীবীরা নামলেন যারা রাজনীতি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলেন যারা রাজনীতি করেন। মাঝখানে কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আর কিছু সাধারণ শিক্ষার্থী ছিল। নিশ্চয়ই সে হাইকোর্টের সামনে সেই নতুন করে আন্দোলনের যে দানা বাঁধলো, একজন নারী শিক্ষার্থী কি বলল, তাকে যখন তার ভাইকে বা বন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সে কিন্তু পুলিশের গাড়ির সামনে এইভাবে দাঁড়ালো। সেইখান থেকে নতুনভাবে আবার বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে, এবং সেই আন্দোলনের অন্যতম ফেস কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয় মোল্লা ছিলেন। তাকে তো ওইখান থেকে অ্যারেস্ট করতে পারতেন, ওইখানে তো ওইরকম পরিচিত কোনো আপনার সমন্বয়ককে আমরা দেখি নাই। তো এই যে আমাদের ইতিহাস, আজকে বলা হয় যে গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা নাই। আরে ভাই 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যদি রাশেদ খান 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার না হতো, যদি আমরা আপোষহীন ভূমিকা না রাখতাম, আজকে তোমরা কি অভ্যুত্থান নেতা হইতে পারতা? তোমাদের মাথায় রাখতে হবে যে 36 দিনের আন্দোলন এটা হঠাৎ করে আসে নাই। 36 দিনের আন্দোলন বিরাট আন্দোলন, এইখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আন্দোলনটা থেমে যায়, যখন সারা বাংলাদেশে কোথাও আর আন্দোলন চলছিল না, তখন কিন্তু পলিটিক্যাল ফাইট ব্যাক করতে হয়েছে, এটা মানতে হবে। সাধারণ মানুষ এরকম সংগঠিত শক্তি হয়ে আওয়ামী হায়নাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করবে, এটা কি আসলে ওইভাবে বিশ্বাস করা যায়? এইখানে একটা পলিটিক্যাল শক্তি এইখানে কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, মানতে হবে। তারা মনে করছিল যে এই লড়াই আমাদের জীবনের শেষ লড়াই। এইবার যদি প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এত ছাত্র, এত ছাত্রী, সাধারণ মানুষ, শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এইবার যদি আমরা থেমে যাই, তাহলে এই হাসিনার জীবনেও পতন হবে না। হাসিনা সারা জীবন যতদিন বাঁচবে, এবং হাসিনার যে আপনার পরিবারের যারা আছে, তারা এই দেশ শাসন করবে। সুতরাং আমাদের শেষ লড়াই, এই লড়াই করতে হবে। দেখেন, এই যে পুলিশকে কি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করতে হয়েছে না? পুলিশকে এমনি পিছুটান দিয়েছে? ছাত্রলীগের পান্ডারা কি এমনি পালিয়েছে? হলগুলো থেকে ছাত্রলীগকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয়েছে না? এগুলো একদম সাধারণ ছাত্ররা সব করে ফেলিয়েছে।